কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার আমাদের জীবনে দিনকে দিন বেড়েই চলছে। কৃষিখাতও এর বাইরে নয়। নিত্য নতুন গবেষণার মাধ্যমে এআই এর প্রয়োগ ঘটিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর উপায় খোঁজা হচ্ছে। অন্যান্য খাতের মতো এই খাতেও নেতৃস্থানীয় দেশগুলোর মধ্যে চীন অন্যতম। বিগ ডাটা ব্যবহারের মাধ্যমে চীনের উদ্ভাবিত সর্বাধুনিক এআই প্রযুক্তির মডেল দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কৃষি পণ্য উৎপাদন শুরু হয়েছে। এতে মানুষের সংস্পর্শ ছাড়াই কৃষি খামার চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যা উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদন খরচ কমাবে এবং কৃষকের লাভ বাড়াবে। বেইজিংয়ের একটি ল্যাব গবেষকরা অত্যাধুনিক যন্ত্রপাতি এবং বিভিন্ন সেন্সর স্থাপন করেছেন, যা দিয়ে মেশিন লার্নিং মডেল জানিয়ে দিচ্ছে খামারে কখন কী প্রয়োজন হবে। তিনি আরও জানান, তারা ইতিমধ্যে দূর নিয়ন্ত্রিত পদ্ধতি তৈরি করেছে, যা চীনের বিভিন্ন খামারে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। এই পদ্ধতিতে আমরা শুধু স্থানীয় কৃষি খামারগুলিই নয়, দূরবর্তী বিভিন্ন অঞ্চল যেমন চিয়াংকোশুর, কুনশান ও নান্তং, চিচিয়াংকের নিকপো এবং হেপেই প্রদেশের আশেপাশের এলাকায় দূরবর্তী খামারও পরিচালনা করতে পারি। অনলাইন কৃষি সিস্টেমের আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হল এআই দিয়ে পরিচালিত সিয়ং সিয়াওনং। হেপেই প্রদেশের সিং অঙ্ক এলাকায় এই যন্ত্রটির ব্যবহার শুরু হয়েছে। সেখানকার লোকেরা এই এআই যন্ত্রটিকে বলে ছোট্ট কর্মী। সিয়ং সিয়াওনং নামের এই যন্ত্রটি চীনের প্রথম কৃষিকেন্দ্রিক বৃহৎ এআই ভিত্তিক মডেল, যা ডিপসিক দ্বারা পরিচালিত হয়। কৃষির জন্য এই এআই মডেলটি যৌথভাবে চায়না টেলিকম এবং সিং অঙ্ক নতুন এলাকায় কৃষি ও গ্রামীণ বিষয়ক ব্যুরো তৈরি করেছে। এই সিস্টেম কৃষকের জন্য প্রশ্নোত্তর সেবা, চাষাবাদের সিদ্ধান্ত, উৎপাদন ব্যবস্থাপনা, বাজার বিশ্লেষণ সহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করে। সিয়ং সিয়াওনং এখন কৃষি খামার সম্পর্কিত সমস্ত সেবা প্রদান করছে। বিশেষভাবে সিং অঙ্ক অঞ্চলের বিশেষ পণ্য যেমন মিষ্টি আলু, গম এবং টমেটোর জন্য এই সিস্টেম তৈরি করা হয়েছে। এতে গবেষণাগার থেকে কৃষকের খামার পর্যন্ত তথ্যের সেতুবন্ধনের ব্যবস্থা রয়েছে। মাত্র 1 মাসের মধ্যেই এই এআই টুলসটি ব্যবহার করে খামারিরা লাভবান হয়েছে। মডেলটির মূল্য পূর্বাভাস ক্ষমতার সুবিধা কাজে লাগিয়ে অধিক পরিপক্ক টমেটো আগেভাগে বাজারজাত করে কৃষকরা প্রায় 30,000 ইউয়ান আয় বাড়িয়েছে। এর বাইরেও বিজ্ঞানীরা এআই নিয়ে আরও বড় লক্ষ্যে কাজ করছেন। তারা এআই চালিত চশমার সাহায্যে ফসলের রোগ শনাক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এটা ব্যাপকভাবে ব্যবহার করা যাবে বলে তারা আশাবাদী। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা।